My dear students, welcome to my online class presented by Anamika Mollik, Assistant Teacher, English, Bangabasha High School, High School, Khulna. Dear students, I have come to you for class 9 and 10 with a grammar item. It is called degree. It is degree. Please sit down with your pen, khata, and be attentive to my class. Dear students, today I will discuss about degree. Degree means, what is degree? Do you know? Degree is comparison of adjective. Comparison of adjective. Adjective এর তুলনা। কি বলছি আমি? Adjective এর তুলনা। ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ তোমরা সবাই জানো, তাই না? অ্যাডজেক্টিভ কি? কোনো ব্যক্তি বা বস্তু, কোনো কিছুর গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কম্পারিজন মানে কি? কম্পারিজন হচ্ছে তুলনা। কম্পারিজন মানে হচ্ছে তুলনা, তাই না? তাহলে অ্যাডজেক্টিভের তুলনা এটা কেমন? যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, এগুলোর তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় সেটা হচ্ছে ডিগ্রি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কি বলেছি আমি? দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপান্তর হয় সেটাই ডিগ্রি। ঠিক আছে? তো চলো আমরা দেখি ডিগ্রি হচ্ছে কয় প্রকার। ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার। কি কি? পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। কি কি? তিন প্রকার ডিগ্রি হচ্ছে পজিটিভ, দেখো, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। ঠিক আছে? আমরা আজকে এই তিন প্রকার ডিগ্রি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখো, তাহলে ডিগ্রি হচ্ছে তিন প্রকার। নামগুলো মনে আছে তো? পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, তাই না? এখন দেখো, আমরা এই তিনটা কিন্তু চেনার একটু উপায় আছে। হ্যাঁ, আগে চিনতে তো হবে, তারপর তো আমরা চেঞ্জ করবো, তাই না? দেখো, আগে দেখো পজিটিভ ডিগ্রি কি জায়গায় চিনবো আমরা? পজিটিভে অবশ্যই অ্যাজ থাকবে। একসাথে দেখো, পজিটিভে অবশ্যই কিন্তু অ্যাজ এই শব্দটা অবশ্যই থাকবে। অ্যাজ মানে কি? অ্যাজ মানে হচ্ছে এখানে মতো। অ্যাজ মানে মতো। হ্যাঁ, আর কম্পারেটিভ দেখো, কম্পারেটিভ এইটা একটা কি থাকবে? এই ডিগ্রিতে অবশ্যই ধ্যান থাকবে। এই শব্দটা থাকবে। এই ধ্যান যে সেন্টেন্স থাকবে এখানে বলবো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে? কম্পারেটিভ ধ্যান মানে কি? ধ্যান মানে চেয়ে। ধ্যান মানে চেয়ে। হ্যাঁ, আর থাকবে কি? সুপারলেটিভ, তাই না? সুপারলেটিভ এটা কেমন? এখানে কি থাকবে? এখানে অ্যাডজেক্টিভের আগে দি থাকবে। এই বুঝছো? এমনি দি না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে দি। তো অ্যাডজেক্টিভের আগে বিএসি দি থাকলে কি হয়? এর অর্থ হয় কি? অ্যাডজেক্টিভের মানে বেস্ট ফর্মটা বোঝানো হয়। যেমন গুড, বেটার, বেস্ট, তাই না? গুড মানে ভালো, বেটার মানে আরেকটু ভালো, আর বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে এই দি প্লাস অ্যাডজেক্টিভ হলো হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ যেটা, সেটা বোঝানো হয়। ঠিক আছে? তাহলে আমরা নিশ্চয়ই তিন প্রকার ডিগ্রি চিনতে পারবো, তাই না? অ্যাজ থাকলে হচ্ছে পজিটিভ, দেন থাকলে কম্পারেটিভ, আর দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে? দেখো, এগুলো একটু খাতায় লিখে রাখো, আর তোমাদের পড়ার সুবিধা হবে। এখন আমরা তিন প্রকার ডিগ্রির স্ট্রাকচারগুলো দেখব।
স্ট্রাকচারগুলো লিখবে এবং মুখস্থ করবো, দেখবা তোমাদের সব দিক সহজ হয়ে গেছে, বুঝছো? আমরা স্ট্রাকচারগুলো লিখি। পজিটিভের স্ট্রাকচার কি? নো আদার প্লাস, দেখতে পাচ্ছ পজিটিভের স্ট্রাকচার দেখো, নো আদার প্লাস নাউন থেকে শেষ পর্যন্ত প্লাস ভার প্লাস সো বা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, সেটা কি? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস পজিটিভ ফর্ম প্লাস আবার অ্যাজ, হ্যাঁ, প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট। তাহলে আমি কি লিখে লিখলাম? নো আদার প্লাস, দেখো নো আদার প্লাস নাউন থেকে শেষ পর্যন্ত প্লাস ভার প্লাস সো বা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্রথমটা, হ্যাঁ, গুড বেটার বেস্ট, এর পজিটিভ ফর্মটা কোনটা? গুড, তাই না? প্রথম যেটা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে আবার অ্যাজ, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি, লিখে রাখো। এর একটা উদাহরণ দেখো। আমি কি লিখেছি? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। এর অর্থ কি? এই অ্যাজ মানে আমি কি বলেছিলাম? অ্যাজ মানে এখানে সো হতে পারে, অসুবিধা নেই, এটা হচ্ছে মতো, হ্যাঁ, এই অ্যাজ হচ্ছে মতো, আর এটা হচ্ছে এত, এটা হচ্ছে এত। এর অর্থ কি? নো আদার বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের কোনো বালক ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম বা সো গুড অ্যাজ রহিম, ক্লাসের কোনো বালক রহিমের মতো ভালো না। ঠিক আছে, এটা হচ্ছে কোন ডিগ্রি? পজিটিভ ফর্ম, ডিগ্রি পজিটিভ ফর্ম। এখন আমরা দেখব কম্পারেটিভের স্ট্রাকচার। তোমরা এখানে লেখো কম্পারেটিভ। কম্পারেটিভ লেখো। কম্পারেটিভ, হ্যাঁ, কম্পারেটিভে কি হচ্ছে?
দেখো প্রথমে হবে এটা আছে আগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস এবার হচ্ছে দেন প্লাস এনি আদার প্লাস নাম থেকে শেষ পর্যন্ত নাম থেকে কি লিখলাম তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে, প্লাস দেন না কিন্তু দেন টিএইচ এন এখানে তুমি যদি ই দাও মানে কিন্তু এখানে ই এরকম লিখে টিএইচ ই এন এরকম লিখে এটা কিন্তু 100 বার কাটা, বুঝছো? এখানে হবে দেন। খেয়াল রাখবো আমি দেন লিখবো না, দেন লিখবো। কি লিখবো আমরা? দেন। তাহলে দেন প্লাস এনি আদার প্লাস নাউন থেকে শেষ পর্যন্ত। তাহলে এই স্ট্রাকচার দেখে এটা লিখি, দেখো হয় কিনা। দেখো আগে আমার কি লাগবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? রহিম। আমি রহিম লিখলাম, রহিম। এবার কি লিখবো? ভার্ব, তাই না? কি আছে এখানে? ভার্ব আছে ইজ। রহিম ইজ, তারপরে কি আছে? ভার্বের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোন? এই সেন্টেন্সে এই ডিজিটাতে অ্যাডজেক্টিভ আছে গুড। গুডের কম্পারেটিভ ফর্ম কি বলো? গুড, বেটার, বেস্ট। তো আমরা এখানে লিখবো বেটার। রহিম ইজ বেটার। এবারে কি ছিল? দেন, বেটার দেন, তারপর হচ্ছে এনি আদার। এনি আদার, তারপর কি আছে? নাউন থেকে শেষ পর্যন্ত, তাই না? যেমন রহিম ইজ বেটার দেন এনি আদার, নাউন কোনটার মধ্যে? দেখো তো বয়, এর মধ্যে বাকি ছিল এই ক্লাস মধ্যে, না? এই বন্ধু এটা হচ্ছে দেন এনি আদার boy in the class, boy in the class। তাহলে দেখো তো এটা অর্থ কি হচ্ছে? এটা ছিল কি? ক্লাসে রহিমের মতো ভালো স্টুডেন্ট ভালো কেউ নাই, তাই না? ভালো 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 ছেলে কেউ নাই। আর এখানে হচ্ছে কি? রহিম হচ্ছে এনি আদার মানে যে কোনো, রহিম হচ্ছে ক্লাসের যে কোনো ছেলের চেয়ে ভালো। তাহলে কি হলো? যে কোনো ছেলের চেয়ে ভালো মানে ওর মতো ভালো কেউ নাই, ঠিক আছে? দেখো দুটোর অর্থ একই আছে। হ্যাঁ, আমরা এখন দেখবো পজিটিভ হলো, কম্পারেটিভ হলো, এবার হবে কি? সুপারলেটিভ। এবার আমরা দেখবো সুপারলেটিভ দেখবো। এখন আমরা সুপারলেটিভের স্ট্রাকচারটা লিখবো। হ্যাঁ, দেখো লেখা হলো সুপারলেটিভ। সুপারলেটিভের স্ট্রাকচার কি? আগে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের, এবার কোন ফর্ম বলো তো? অ্যাডজেক্টিভের
এবার হচ্ছে নিশ্চয়ই সুপারলেটিভ ফর্ম, তাই না? হ্যাঁ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন থেকে রেসপন্স। আচ্ছা, তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম, তারপরে নাউন থেকে রেসপন্স। তাহলে স্ট্রাকচার লেখো, তাহলে লিখে নাও তাহলে। এইবার আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এর যেগুলো একটা করবো, দেখো কি হয়। এখানে কি আছে? নো আদার বয় দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। এখানে সাবজেক্ট আছে, আমরা সাবজেক্ট কি আছে? রহিম আগে লিখলাম। রহিম। এবার কি আছে? ভার্ব আছে, এখানে ভার্ব আছে কি? ইজ। দেখো এটা হলো কি, এটা করো সাবজেক্ট দেবো, ভার্ব দিব, এবার কি আছে? দি, তাই না? দেখো রহিম ইজ দা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এর মধ্যে অ্যাডজেক্টিভ কি আছে? এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে, এখানে আছে গুড, এটা আছে বেটার, তাই না? আমি এর সুপারলেটিভ ফর্মটা কি? রহিম ইজ দা সুপারলেটিভ গুড বেটার বেস্ট। দেখো বেস্ট। এবার নাম শেষ পর্যন্ত কোনটা আছে? যে এই যে বয়, হ্যাঁ আমরা কি লিখলাম? রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এর অর্থ কি হলো? রহিম ক্লাসের সেরা ছাত্র, তার মানে সবচেয়ে ভালো, তাই না? তাহলে এটা দেখো তো তিনটার অর্থ একই হয়েছে। এখানে আছে রহিম ক্লাসের সেরা ছাত্র, সেরা ছেলে, সবচেয়ে ভালো ছেলে। আর এখানে আছে রহিমের মতো ভালো ছেলে ক্লাসে আর কেউ নাই। আর এখানে আছে রহিম ক্লাসের যে কোনো ছেলে সে ভালো। দেখো আমরা বুঝে দেখো, মিলাই দেখো, তিনটে সেন্টেন্সে কিন্তু একই অর্থ হয়েছে। তাহলে এই তিনটে আমাদের হয়েছে। কি বুঝতে পারছো কি বলছি? তাহলে আমাদের কি করতে হবে? আমি যে স্ট্রাকচার তিনটা দিয়েছি, এই তিনটা ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ করে এভাবে কোনটা এভাবে ঠিক করে লিখো, দেখো হয়ে গেছে। হ্যাঁ, এখন এই তো মনে করো মোটামুটি মেইন হলো ডিগ্রি। হ্যাঁ, এরপর একটা ব্যতিক্রম আছে, আমরা এটা দেখাবো একটু। এগুলো বাদে একটা ব্যতিক্রম কি? এইগুলো যে ভালো করে পারবে, এরপরে অল্প একটু আলাদা বুঝতে পারবে। সেটা কেমন? সেটা হচ্ছে দেখো এরকম, দেখো তোমরা আগে এই যে আমরা পজিটিভ প্রথমে লিখলাম কি? নো আদার, তাই না? ওখানে নো আদার না হয় কোনো কোনো ক্ষেত্রে দেখো ভেরি ফিউ হতে পারে। দেখো ভেরি ফিউ, যদি ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভ করার সময় আমরা যে ওখানে দিয়েছি দেনের পরে এনি আদার দিয়েছি না, দেন এনি আদার। কিন্তু ভেরি ফিউ থাকলে এটার নাম হয় কি হবে? দেন মোস্ট আদার। বুঝেছো? দেন মোস্ট আদার। আর কি থাকলো তাহলে? বেবি থাকলে মোস্ট হবে এখানে। আর যদি এর সুপারলেটিভ করা হয় তখন আগে কি ছিল? শুধু দি প্লাস অ্যাডজেক্টিভ, তাই না? এখন শুধু দি না হয় কি হবে? ওয়ান অফ। এই এইটুকু তফাৎ, একই সব জিনিস একই স্ট্রাকচার যা শিখেছো তাই, শুধুমাত্র এই জিনিসটা যদি থাকে, যদি কখনো নো আদার না থাকে ভেরি ফিউ থাকে,
তখন এদের না হয় মোস্ট অফ হবে, আর শুধু দি না হয় অন অফ দি হবে। এটা ঠিক আছে। এখন আরেকটা জিনিস ভালো করে দেখো, এই জিনিসটা লেখো, লেখার পরে লাস্টে লিখে রাখো যে এই তিনটা জিনিসের পরে যে ওয়ান অফ দা, মোস্ট অফ দা, ভেরি ফিউ, এগুলোর পরে, হ্যাঁ এগুলোর পরে সাবজেক্ট এগুলোর পরে যে ভার্ব বা নাউন বলবে, বুঝছো, নাউন বা ভার্ব বলবে, নাউন বা ভার্ব থাকবে, যেগুলোর পরে নাউন বা ভার্ব কি হবে, অলওয়েজ প্লুরাল হবে, অলওয়েজ, বুঝছো, এর কখনো সিঙ্গুলার হবে না। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এরপরে সাব নাউন ও ভার্ব কি হবে, প্লুরাল হবে। আমরা উদাহরণ দেখি, হ্যাঁ আমরা একটু বুঝতে পারবো, তাই না? দেখো আমরা একটা উদাহরণ দেখবো। যদি দেখো আগে আমরা কি লিখেছি, এই রহিম, এটা দিয়ে করে ভালো বুঝতে পারবে, তাই না? তাহলে কি দেখো, ওখানে ছিল নো আদারটা ছিল না, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, আমরা এটাতেই করি। তাহলে নো আদার দেখে কি লিখবো, আগে লিখবো দেখো ভেরি ফিউ, ভেরি ফিউ। এই যে আমরা কি লিখেছি দেখো এখানে, যে ভেরি ফিউ বা দ্যাট আর মোস্ট অফ দা অথবা অন অফ দি এর পরে যে নাউন বা ভার্ব হবে, এটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে, নাহলে কিন্তু ভুল। হ্যাঁ, তাহলে ভেরি ফিউ বয়েজ হবে এখানে, দেখছো, বয়েজ in the class, এবারে আগেরটা ভার্ব ছিল কি ইজ, তাই না? কিন্তু এখানে বয়েজ হয়, তাহলে কি হবে না আর হবে, বলো, এখানে অবশ্যই আর হবে। ক্লাস আর as good, ওই একই নিয়ম, বুঝছো, এখানে যেমন ছিল as good as রহিম। এটা তো কি, এটা দেখো কি হলো, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর as good as রহিম, এই ক্লাসে রহিমের মতো ভালো ছেলে আর মানে খুব কমই আছে, ওর মতো ভালো ছেলে কম আছে। যদি একে কম্পারেটিভ করতে বলে, তখন আমরা আগে যে নিয়ম শিখছি না, কি আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এরকম না, ওরকমই লিখবো। আগে লিখবো কি, আগে সাবজেক্ট লিখবো, হ্যাঁ দেখো এরকম লিখেছি তো না, দেখো কম্পারেটিভ ফর্মটা কি হবে, রহিম ইজ, এই গুড, তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম কি, বেটার, রহিম ইজ বেটার দেন, আগে ছিল এই আদার, এবার কি হবে, মোস্ট আদার, বুঝছো, মোস্ট আদার, এবার কি হবে, এই যে বয়েজ ইন দ্য ক্লাস, কি হলো, রহিম হচ্ছে ক্লাসের বেশিরভাগ ছেলের ভালো, তার মানে কি, তার মধ্যে ভালো খুব কম আছে, তাই না? আর একটা কেসে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা কি হবে, কোয়ালিটি কি ছিল, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, ওই যা লিখেছি প্রথমে স্ট্রাকচার ওই, শুধু এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই যে ভেরি ফিউ, মোস্ট দ্বারা অন অফ, ঠিক আছে? তাহলে দেখো রহিম, আগে সাবজেক্ট দিলাম, রহিম ইজ কম্পারেটিভ ফর্ম দি, লেখা কি হবে, ওয়ান অফ দি হবে, তাই না? রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এখানে বয়েজ ইন দ্য
ক্লাস, রহিম ক্লাসে সবচেয়ে ভালো ছেলে, রহিম ক্লাসে সবচেয়ে ভালো ছেলে, তাই না? আমরা এগুলো ওই দেখো ওই প্রথমে যা তিনটা তাই, শুধু এখানে একটু আলাদা কি যদি থাকে যে ভেরি ফিউ, তাহলে আমরা অনব দিয়ে দেবো, তাই না? সোয়াটিভের সময়, আর কম্পারেটিভের সময় এনেদের না লিখে মোস্টটা দিয়ে দেবো, এইটুকু, জাস্ট এইটুকু। হ্যাঁ, এই সব মোটামুটি ডিগ্রি। আর একটা জিনিস দেখো, সেটা দিলেই শেয়ার করছো, সেটা হচ্ছে কি যে মানে যদি কখনো এরকম দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয়, এরকম কিছু হলে তার পজিটিভ ফর্ম হয় আর কম্পারেটিভ ফর্ম হয়, নট সুপারলেটিভ, তখন কোনো সুপারলেটিভ হয় না। সেটা কি দেখো, থাকে মিতা ইজ taller than রিতা। আমরা দেখো দেন থাকলে কি বলেছিলাম, দেন থাকলে কোন ডিগ্রি, অফকোর্স কম্পারেটিভ, তাই না? তাহলে এখানে যে দুজন নাম আছে যে রিতা আর মিতা, এখন দুজন ব্যক্তি বা কোনো দুটো বস্তু, দেখো কোনো দুইয়ের মধ্যে কম্পারিজন হলে তখন হয় কম্পারেটিভ না হয় পজিটিভ হবে, সেখানে কোনো সুপারলেটিভ ডিগ্রি আসবে না, তাই না? সেখানে যদি এখন জ্ঞান থাকে রাস্তা কিসে আছে, কম্পারেটিভ করতে হবে পজিটিভ, অফকোর্স পজিটিভ করার সময় কী হবে, সেই অ্যাজ আনতে হবে, তাই অ্যাজ। অ্যাজ মানে কি বলেছিলাম মনে আছে, অ্যাজ মানে মতো। তাহলে দেখো এখানে মতো আমরা আনবো আর এই একই কথা, মানে অর্থটা একই হবে, তাহলে হচ্ছে। তাহলে কি দেখো, মিতা হচ্ছে রিতার চেয়ে লম্বা, তাহলে কে বেশি লম্বা, মিতা, তাই না? তাহলে কে কম, কে এ, তার মানে রিতা রিতার মতো লম্বা না। দেখো আমি লিখি, রিতা ইজ, এরকম নট আনতে হবে, ইজ নট অ্যাজ টল অ্যাজ মিতা। রিতা মিতার মতো লম্বা না, তার মানে কে বেশি লম্বা, মিতা। তাহলে এখানে তাই আসছে, দেখো মিতা ইজ টলার দ্যান রিতা, মিতা এর আছে লম্বা। এখন দুটো জিনিসের মধ্যে কম্পারিজন হলে এই যে একজনের মতো লম্বা না, তার মানে একজনের চেয়ে বেশি লম্বা, এরকম করে করতে, বুঝছো? এরকম নট দিতে হবে আর এরকম বুঝতে হবে যে অর্থটা আমি একই করবো। হ্যাঁ, এই করলে মোটামুটি ডিগ্রি হয়ে যাবে। এবার তোমরা একটু দেখে একটু চেষ্টা করো, দেখি কি হয়। হ্যাঁ, না পারলে আমাকে যোগাযোগ করো। তাহলে আজকের মতো এগুলো ঠিক করে রেখে দাও, খাতায় লিখে আর ঠিক করে দেখবা তোমরা অবশ্যই নিজেরা পারবে। হ্যাঁ, একটু চেষ্টা করো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য কম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ঠিক আছে? ভালো থাকো।